আমার সেদিন কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। চুপ! চুপ! কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, ছেড়ে দিন। আমার আমার মারবেন না, মারবেন না। কতবার বললাম চুপ কর, চুপ কর, শুনলি না? যখন ছবি আঁকবো তখন শব্দ করলে কনসেন্ট্রেশন নষ্ট হয়। দেখছিস? দেখ দেখ দেখ। ও দুলালদা, তুমি কখন এলে? এই তো সকালবেলা এসি। তাদের খবর কি? এই আছি গো। শোনো না, বলছি দিদি বাড়িতে তো? তা দিদি বাড়ি থাকবে না, তাই সাত সকালে কোন চুলে যাবে বল দেখিনি? যা ওপর যা, গিয়ে দেখ গে। হ্যাঁ, যত সব কেন আসে ভগবানই। আপনার এই ইনফরমেশন সঠিক তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবার আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। হুম হুম, রাখছি। এ দিদি। এই দিদি, কি? এই আমার বার্থডেতে এবার কি গিফট দিবি রে? এত ধাড়ি মেয়ে, তার আবার বার্থডে গিফট চাই? বল না। আচ্ছা ঠিক আছে, যেটা ইচ্ছে নিয়ে নিস। আচ্ছা। পাখি, হুম। এই যে তুই এতদিন আমার কাছে আছিস, তোর বাড়ির লোকের জন্য মন খারাপ করে না? না, একদম না। তুই আমার পাশে থাকলে আমার কারোর কথা মনে পড়ে না। থাক, বার্থডে গিফটের জন্য আর তেল দিতে হবে না। আরে সত্যি। আচ্ছা ঠিক আছে, যেটা ইচ্ছে নিয়ে নিস। ঠিক আছে। যা এখান থেকে। আচ্ছা। আচ্ছা সমু, এই যে এই যে এখানে তোকে নিয়ে এলাম, তুই জানিস মঙ্গল পাণ্ডে কে ছিল? না বাবা। আমি জানি তুই পারবি না, সেই জন্যেই তো প্রতি রবিবার তোকে বিভিন্ন ঐতিহাসিক স্থানে তোকে নিয়ে আসি, যাতে তুই ভালো করে এই দেশের ইতিহাস সম্পর্কে, দেশের সমস্ত ওই বড় বড় মানুষ যারা ব্যক্তিত্ব, তাদের সম্পর্কে জানতে পারি, স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে জানতে পারি, দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারিস। ওই জন্যেই তো নিয়ে আসা। 1857, এই যে দেখছিস, হ্যাঁ হ্যাঁ, 1857-তে মঙ্গল পাণ্ডে প্রথম, ইংরেজরা তো আমাদেরকে পরাধীন করে রেখেছিল, তাদের বিরুদ্ধে
প্রথম বন্দুক তুলে স্বাধীনতার ডাক দিয়েছিল সিপাই মিউটিনি, মনে থাকবে? সিপাহি মিউটিনি। সিপাই মিউটিনি এই প্রথম ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। সেইখানে তোকে নিয়ে এসছি। যত বড় হবি একটু একটু করে দেশের ইতিহাস, ঐতিহ্য সব জানতে পারবি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখছো? এটা দেখ, এটা 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 আঁকলাম। চা দিলে? চলো বাবা, পড়তে বসবে। ওকে একটু ছবিটা দেখাচ্ছিলাম। না, বলছিলাম যে ছবি তো পরেও দেখতে পাবে, ওর সামনে পরীক্ষা, পড়তে বসতে হবে। চলো। দেখো। গাড়ির সার্ভিসিং টার্ভিসিং সব ঠিকঠাক করে হচ্ছে তো? হ্যাঁ ম্যাম। তাহলে চাবিটা দাও, তুমি এসো আজকে। আচ্ছা, এই নিন। এসো। আচ্ছা, যাচ্ছি। তাড়াতাড়ি দরজাটা খোল, মাথাটা হেভি গরম হয়ে রয়েছে কিন্তু। আস্তে। কি আসছে? হ্যাঁ, আরে, জানিস পাড়ার লোকগুলো কি অসভ্য। আমি একটু নাকি আস্তে। রাস্তার কুকুরগুলোকে খেতে ঠিক আছে, দিই বলে আস্তে। পাড়াটা নোংরা হয়। একটু আস্তে অসহ্য কথা লাগে। বল। কোনদিন এই বাড়িটা ছেড়েই চলে এই যাব। দিদি, এই এত রাগ করছিস কেন? আরে শোন, শোন না। বলছি দাদা, দাদা কি করছো? কি করছো এটা তুমি? আরে আরে কেন, মানে কি করছো তুমি, এটা বুঝতে পারছি না। দাদা, দাদা,
হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ বলুন। জীবনে কোনোদিন কোনো রিকোয়েস্ট নিয়ে না আমার কাছে আর আসবেন না। এই আপনাদের এরকম ইরেসপন্সিবিলিটির জন্যই আপনাদের কোনো উন্নতি হয় না, মনে রাখবেন। আর শুনুন, আপনাকে যে অ্যাডভান্সটা করেছিলাম না, সেটা যেন 7 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে চলে আসে। সমু নিজেকে চেন, নিজেকে ভালো করেছেন, সময় নষ্ট করিস না। কে বলছেন? আমি অপরাজিতা বাগচি বলছি। তোমার বাবার ছাত্রী ছিলাম, আঁকা শিখতে যেতাম। হ্যাঁ। তখন অবশ্য তুমি খুব ছোট, হয়তো মনে নেই। না, আমার তো কিছু মনে পড়ছে না। ঠিক মনে পড়ে যাবে, একটু ভাবো। এখন রাখি, কেমন? হ্যালো হ্যালো হ্যালো, শুনুন। হ্যালো, দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি। ইনভেস্টিগেশন চলছে ম্যাডাম। আপনার সিকিউরিটির জন্য না হয় থানা থেকে আমি কাউকে রেখে যাচ্ছি। আমার সিকিউরিটি? হ্যাঁ। না না, আমার নিরাপত্তার কথা আপনাদের ভাবতে হবে না, আমার তো নিজের লোকেরা আছেই আমাকে দেখাশোনা করার জন্যে। আপনারা দেখুন কি করবেন। হ্যাঁ